অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের সাহায্যার্থে বিভিন্ন পদক্ষেপ নিলেও প্রত্যাশা অনুযায়ী কমেনি বিমানের টিকিট মূল্য, যা নিয়ে প্রবাসীদের মাঝে রয়েছে প্রবল অসন্তুষ্টি। বিস্তারিত তৌহিদুল ইসলাম সোহাগের রিপোর্টে। বা আমাদের পাশাপাশি দেশ ভারত, পাকিস্তান, এরা কম মূল্যে দেশে পাঠাইতেছে, আমরাও এখানে বেশি মূল্যে যাইতেছি। আমরা চাচ্ছি আমাদের টিকিট মূল্যটা কম হোক। বিমানের টিকিট নিয়ে প্রবাসীদের অভিযোগের শেষ নেই। প্রবাসীদের সব সময়ের দাবি এটাই যে বিমানের টিকিট মূল্য কমিয়ে আনা হোক, যাতে প্রবাসীরা অন্তত বছরে একটি বার হলেও তার স্বজনদের সাথে মিলিত হতে পারে, তার পরিবারের সাথে মিলিত হতে পারে। এটা প্রবাসীদের দীর্ঘদিনের দাবি। কম বেতনে যারা চাকরি করি তাদের দিকে যদি একটু তাকায় বা আমাদেরকে যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা বছরে একবার হলেও তো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারতাম। বা দেশে আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি, মা বাপ, ভাই বোন সব পালাইতে আমরা এই দেশে আসছি। যদি টিকিটের দামটা একটু কমায় দিতে পারতো, তাহলে আমরা বছরে একবার হলেও যাওয়ার চেষ্টা করতে পারতাম। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিলেও প্রত্যাশা অনুযায়ী কমেনি বিমানের টিকিট মূল্য। প্রবাসীদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিম্ন আয়ের প্রবাসীদের দিকে তাকিয়ে হলেও বিমানের টিকিট মূল্য আরো কমিয়ে দেয়। আমাদেরকে আমরা এখানে যারা আসছি, আসলে আমরা যারা মিডিয়াম ফ্যামিলি, আমরা তো আসলে কম বেতনে চাকরি করি। আমাদের এগুলা আপনার বাংলাদেশে টাকা পাঠিয়ে নিজের চলতে ফেলতে অনেক কষ্ট হয়। এই জন্য এই টিকিটটা যদি কম হয় আমাদের জন্য অনেক আসান হয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়। এই জন্য আমরা প্লিজ আমাদের গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করব আমাদের টিকিটের মূল্যটা যেন কমানো হোক। কিন্তু বিশেষজ্ঞরা বলছে ভিন্ন কথা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশিদের টিকিট মূল্য বেশি হওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে দূরত্ব। যেখানে ভারত কিংবা পাকিস্তান যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, সেখানে বাংলাদেশে পৌঁছতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এই দূরত্বের কারণে হয়তো বাংলাদেশিদের টিকিট মূল্য একটু বেশি থাকে। আর যাই হোক, বিমানের টিকিট মূল্য যাতে কমিয়ে আনা হয়, এটাই প্রবাসীদের প্রাণের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার যাতে প্রবাসীদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে বিমানের টিকিট মূল্য কমিয়ে আনে, এটাই প্রবাসীদের প্রত্যাশা। তহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।